জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেমপ্লেট দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিরাট বড় তোলপাড় আসতে চলেছে সিংহ রাশির জীবনে এবং বলতে পারেন একটা তুমুল ঝড় আসতে চলেছে। কেন বলছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ক্রমশ প্রকাশ্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে আমার একান্ত আবেদন রইল। বন্ধুরা, ১৩৮ দিন পর শুক্র আজ সকাল ১১টা ১৭ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই ১৩৮ দিন ধরে শনি এবং রাহুর একটা বেড়াজালের মধ্যে শুক্র এতদিন আবদ্ধ অবস্থায় ছিল, যেই কারণে সিংহের অনেক দিক থেকে কিছু বাধাপ্রাপ্তি আসছিল। কিন্তু এইবার সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে সম্পূর্ণভাবে, এবং আমি এটা হলফ করে বলছি। তার কারণ হচ্ছে শুক্র এবার সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে, তাকে আর বাধা দেওয়ার মতন কোনো কিচ্ছু নেই। তো যেহেতু সে সম্পূর্ণভাবে এখন হাতছাড়া, সুতরাং তার আশীর্বাদ আর তার যে গ্রহের দৃষ্টি বা তার যে চাল, তার যা শক্তি, সমস্তটা কিন্তু সিংহ রাশির ওপর প্রভাব পড়বে। সবার আগে আমরা জেনে নিই যে শুক্র আসলে আমাদের কিসের কারক। আমরা সকলেই জানি যে শুক্র সাধারণত বিলাসিতার কারক, ভোগের কারক, শৌখিন আসবাবপত্রের কারক, লাক্সারি লাইফের কারক, ধনসম্পদের কারক, প্রেম সম্বন্ধের কারক, সম্পর্কের কারক, সব কিছুর কারক। যদি বলি আমি যে গ্রহরাজ এবং তার সাথে সাথে রাহু, তারপরে যদি কোনো শক্তিশালী গ্রহ থাকে যে আপনাকে লাক্সারি লাইফ দিতে পারে, প্রচুর পরিমাণে অর্থ দিতে পারে, প্রচুর পরিমাণে আপনার সমস্ত স্বপ্নকে ফুলফিল করতে পারে, সেটা হচ্ছে একমাত্র শুক্র। আর শুক্র যার ঠিক থাকবে সেই জাতক জাতিকা, তাকে আর ছোঁয় কি। তো এই সময় যেহেতু মেষ রাশিতে শুক্রের একটি গোচর হয়েছে আজ সকাল ১১টা ১৭ মিনিটে, সুতরাং আজকের থেকে ১২টা রাশির ওপরে তো প্রভাব পড়বেই, তার সাথে সাথে সিংহ রাশির ওপরে কিন্তু একটু অতিরিক্তই প্রভাবটা পড়বে। চলুন একবার দেখে নিই বা শুনে নিই যে কী কী প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন। আমি আগেই বলেছি যে শুক্র হচ্ছে লাক্সারি লাইফের একটা কারক, শুক্র হচ্ছে ধনসম্পদ বৃদ্ধির কারক, কর্মের কারক, সব দিক থেকে লাভবান করছে। তো সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে সিংহ রাশি এই টাইম পিরিয়ডটা, এই ২৯টা দিন, আগামী ২৯টা দিন কিন্তু বলতে পারেন সিংহ রাশির জীবনে একটা বিরাট বড় চেঞ্জ আনতে চলেছে। একদম ঠিক শুনছেন, বিরাট বড় চেঞ্জ। কোন দিক থেকে? যারা চাকরি এতদিন পাচ্ছিলেন না, তাদের চাকরি হবেই হবে গ্যারান্টি। যাদের চাকরিতে প্রমোশন আটকে ছিল, তাদের কিন্তু এই সময়টা চাকরিতে প্রমোশন আসতে চলেছে। আপনি জব চেঞ্জের কথা ভাবছিলেন, সেটাও করতে পারেন এবং ভালো জায়গায় আপনি চাকরি পেয়ে যেতে পারেন। আপনার মন মতন চাকরি, আপনি একটি স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড জব আপনি একটা পেয়ে যেতে পারেন এই সময়টাতে। সরকারি চাকরির ক্ষেত্রেও তাই। কোনো আটকে থাকা জিনিস আপনাদের এই সময়টা কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা কিন্তু কাজ করা শুরু করে দেবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্য বলব কিন্তু এই সময়টা খুব ভালো। এই সময়টাতে আপনারা ভালো মতন ব্যবসাতে লাভ মুনাফা দেখতে পারবেন। এই সময়টাতে ব্যবসার অনেক স্রোত খুলে যাবে। আপনি ব্যবসাকে আরও প্রসারিত করতে চাইছেন বা বড় করতে চাইছেন, সেটাও আপনারা কিন্তু এই সময়টা পেয়ে যাবেন এবং এই সময়টা আপনারা করতে পারবেন। এর সাথে সাথে আহ, যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ে। শিক্ষার দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই সময়টা বিদেশ যাত্রার জন্যও শুভ। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু এই টাইম পিরিয়ডটা শুক্র আপনাদের দারুণভাবে ফল দেবে, আপনাদের সম্পূর্ণভাবে সাপোর্ট দেবে। ঠিক যেরকমটা বলেছিলাম বৃহস্পতির গোচর, ঠিক সেরকমভাবে এই শুক্রের গোচরও কিন্তু আপনাদেরকে দেবে। আপনাদের কিন্তু অর্থের দিকটাও তিনি নজর রাখছেন, আর্থিক দিকে, আর্থিক ঘরে কিন্তু আপনাদের নজরটা দিচ্ছে। সুতরাং তার সাথে সাথে শিক্ষার ঘরেও আপনাদের নজর দিচ্ছে। সব দিক থেকে আপনাদের লাভবান হতে চলেছেন আপনারা। যারা ভাবছিলেন যে গৃহে কিছু নতুন কিছু কেনাকাটা করবেন, গৃহকে সাজাবেন বা নতুন জমি কিনতে চাইছেন, নতুন বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট হোক, জমি হোক, যাই হোক না কেন সম্পত্তি ক্রয় করতে চাইছেন,
তাদের জন্য এই সময়টা কিন্তু খুব দারুণ একটা সময়। আপনাদের আচমকা কিন্তু নতুন বাড়ি গাড়ি কিছু না কিছু ঘটে যেতেও পারে এই সময়টা। আচমকা আপনারা কোনো কিছু কিনে নিতেও পারেন এবং কিনতে পারবেন, আমি এটা হলফ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা পাবেনই পাবেন এই সময়টাতে। এর সাথে সাথে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট সুন্দর থাকবে, স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে। আদারওয়াইজ আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো ভোগান্তি নেই, কোনো কিচ্ছু নেই। যথেষ্ট ভালো লাভ আপনারা পাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এই সময়টাতে। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট উন্নত হবে। যেরকমটা বলেছিলাম যে পারিবারিক দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। কারণ শুক্র হচ্ছে সম্পর্কের কারক। তো সম্পর্ক আপনাদের পরিবারের মধ্যে, স্বামী-স্ত্রীর মধ্যে বলুন বা পরিবারের অন্য ভাই-বোন, দাদা-দিদি বা আত্মীয়স্বজন যারা আছেন তাদের সবার মধ্যে সুসম্পর্ক বজায় হবে। আপনাদের এই সময়টা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। আপনারা এই সময়টা কোথাও ভ্রমণে যেতে পারেন। কোথাও থেকে হয়তো ২-১ দিন অন্তর বা ২-১ বার কোথাও না কোথাও আপনি ভ্রমণ করবেনই করবেন। আমি এটা হলফ করে বলছি। কোথাও না কোথাও আপনারা ঘুরতে যাবেনই যাবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, সেটা অফিসের কাজ হোক বা সেটা বলতে পারেন সরকারি কোনো কাজ হতে পারে বা জমি সংক্রান্ত যাই হোক না কেন, সমস্ত কাজ কিন্তু এইবারে লাভ দেবে। সমস্ত কাজ থেকে আপনারা এবার মুক্ত পাবেন। আপনাদের আ ধীরে ধীরে ঋণের বোঝাও আপনাদের মাথার ওপর থেকে নামবে। কোথাও আপনি টাকার জন্য অ্যাপ্লাই করেছেন বা কোনো একটা জায়গা থেকে আপনার টাকা আটকে রয়েছে, সেটা আপনি পাচ্ছেন না। সেটা পিএফ হতে পারে, সেটা লোন হতে পারে, সেটা যাই হোক না কেন, হচ্ছে না অনেকবার ধরে। এইবারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ যেহেতু আমি বললাম শুক্র এবার সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে, শনি আর রাহু তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এইবারে শুক্র তার নিজের খেলা দেখাবে। এইবার শুক্র কি করতে পারে, যেটা আমি বলছিলাম যে লাক্সারি লাইফ থেকে শুরু করে সব দিক থেকে সমস্ত কিছু কিন্তু এই সময়টা শুক্র আপনাদেরকে দেবে। আর আপনি দেখবেন এই সময়টা যখনই আপনি এই জিনিসগুলো পাওয়া শুরু করবেন, ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু চেঞ্জ আসতে শুরু করে দেবে। এর সাথে সাথে আপনাদের বলতে পারেন যে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক আরও বেশি পরিমাণে মধুর হবে আগের থেকে। কারণ যেরকমটা আমি বললাম যে শুক্র প্রেমেরও কারক। তাই প্রেম কিন্তু আপনাদের মধ্যে আরও বেশি পরিমাণে বাড়বে। যারা সিঙ্গেল আছেন তাদের মধ্যেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে তার লাইফ পার্টনার পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন বা বিবাহযোগ্য যারা আছেন তাদের জন্য ভালো সুপাত্র বা সুপাত্রী আপনারা এই সময়টা পেয়ে যেতে পারেন। তাতেও আপনারা লাভবান হয়ে যাবেন। এবং এর সাথে সাথে আপনার নতুন কিছু কেনাকাটা, নতুন কিছু কিনুন। আ কিনতে চাইছেন, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সেটা জমি হতে পারে, সেটা যা কিছু হতে পারে। অনেক কিছু আপনারা কিনবেন। কারণ আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে তুলে দেবে। অর্থ আপনাদের উপরে বলতে পারেন ধনবর্ষা যাকে বলে। আচমকা লাভ হয়ে যেতে পারে, ফাটকা লাভ হয়ে যেতে পারে আপনাদের এই সময়টাতে। যেকোনো জায়গা থেকে হুটহাট করে আপনি আনএক্সপেক্টেড মানি এই সময়টাতে আপনি পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে। সন্তানের ভাগ্য আপনাদের শুভ। সন্তানের শিক্ষা-দীক্ষা নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না। স্বাস্থ্য আপনাদের উন্নত হবে। আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে। আর কি চাই? এই জিনিসগুলোই তো দরকার মানুষের। যেই জিনিসগুলো আপনাদের এতদিন ধরে দরকার ছিল, যেই জিনিসগুলো আপনারা পাচ্ছিলেন না, আপনারা এইবার সেই জিনিসগুলো পেতে শুরু করবেন এবং এর মাধ্যমেই আপনার জীবন দেখুন এবার পাল্টাতে শুরু করবে। কারণ আমি প্রথমেই যেটা আমি টেমপ্লেটে যেরকম বলেছিলাম যে তোলপাড় করতে আসছে, তোলপাড় করতেই আসছে। তবে সেটা ভালোর দিকে। আপনাদের জীবনে যা জিনিসগুলো আপনারা যে স্বপ্নগুলো, যে ইচ্ছাগুলো আপনি পূরণ করবেন ভাবছিলেন, যেগুলো হচ্ছিল না, যেগুলো আটকে ছিল, তার কারণটা হচ্ছিল যে রাহু আর শনির এই যে বেড়াজালের মধ্যে শুক্র এতদিন আটকে ছিল। এইবারে সে ফ্রি হয়ে গেছে, এইবার তাকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে, সে পুরো খোলামেলা হয়ে গেছে। এইবার শুক্র নিজের খেলা দেখাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, হলফ করে বলছি, দেখুন এইবার আপনাদের যদি জীবনে কিছু না ঘটে তো এইবার ধীরে ধীরে চেঞ্জ হতো। যেরকমটা বৃহস্পতির গোচর হয়েছে, যেরকমভাবে আপনাকে সাপোর্ট দিয়েছে, ঠিক সেরকমভাবে দিচ্ছে, টিল নাও দিচ্ছে বৃহস্পতি, ঠিক সেরকমভাবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঢাইয়া চলছে সমস্ত দিক থেকে আমি দেখুন কর্মের ফল তো আপনি পাবেন, কিন্তু তার মধ্যেও শুধুমাত্র তো গ্রহরাজের বা শনির গ্রহের ওপরেই তো আমাদের ভাগ্য নির্ধারণ করে না। আরও যে আমাদের ৯টি গ্রহ আছে বাকি যে আরও ৮টি গ্রহ আছে তাদের উপরেও কিন্তু তাদের চালগুলোও কিন্তু আমাদের ভাগ্যকে পরিবর্তন করে। তো শনির মতন যেরকম চলছে চলবে, কিন্তু বাকি গ্রহরা তাদের যে শক্তি, তাদের যে প্রভাব সেইগুলোও কিন্তু আপনাদের জীবনে পড়বেই। আমি এরকমও দেখেছি যে ঢাইয়ার সময় আমি নিজে দেখেছি, ঢাইয়ার সময় কোনো এক ব্যক্তি তার আমি হাত দেখেছি যে তার ঢাইয়ার চলাকালীন সে কিন্তু লটারিতে টাকা পেয়েছে। আমি আগেও বলেছিলাম যে সে লটারিতেও টাকা পেয়েছে। তো এগুলো কর্মফল, গ্রহরাজ তার কর্মফল আপনাকে দেবে। আপনি আপনার কর্ম ভালো করে যান, আপনি তার ফল অবশ্যই ভালো পাবেন। কিন্তু তার সাথে অন্য যে গ্রহের গোচরগুলো রয়েছে তাদের যে শক্তি সেগুলোও কিন্তু আপনাকে পেতে হবে এবং পাবেনই পাবেন। তাই আমি আবারও বলছি, হলফ করে গ্যারান্টি দিয়ে বলছি যে শুক্রের এই চাল বদল, শুক্রের এই গোচর আপনার জীবনে, সিংহ রাশির জাতক জাতিকার জীবনে বিরাট বড় তোলপাড়, বিরাট বড় ঝড় আনতে চলেছে। যা পাননি তাই পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। শুধু আপনাকে করতে হবে কিছু সামান্য কাজ। প্রতিকার হিসেবে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলোকে আপনারা করুন, দেখুন আপনাদের যথেষ্ট ভালো ফল হবে। সর্বপ্রথম আপনাকে হনুমান চালিসা পাঠ করে যেতে হবে প্রত্যেকটা দিন।
আর কোনো কিচ্ছু না। তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মহাদেবের পুজো করতে হবে। প্রত্যেক সোমবার করে মহাদেবের পুজো করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। আর সেই সাথে সাথে যদি সম্ভব হয় অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন। দেখুন মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবে আপনাদের উপরে এবং যথেষ্ট পরিমাণে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে আশীর্বাদ করবে। এবং যেটা বললাম যে হনুমান চালিসা পাঠ করে যেতে হবে বিপদমুক্ত হওয়ার জন্য। কারণ হনুমান চালিসার শক্তি আমাকে আলাদা করে আপনাদের বলার দরকার নেই। আপনারা সকলেই জানেন যে কী শক্তি আছে হনুমান চালিসা পাঠ করলে। শুধু একনিষ্ঠতার সাথে আপনাদেরকে করতে হবে। আর সৎ থাকতে হবে, সততার সাথে সমস্ত কিছু করতে হবে। আপনার কর্মফল আপনি পাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনি এই বলছেন, ওই বলছেন, কোনো কিছুই হচ্ছে না। আপনি এরকম তো বলছেন। যাদের জীবনে হওয়ার তাদের জীবনে হচ্ছে। যারা কর্ম ভালো করেছে, শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, আবারও বলে দিচ্ছি, শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। কর্ম আপনি যেরকম করবেন তার ফল আপনি পাবেনই পাবেন। এটা আপনাকে কিন্তু মানতে হবে। আপনি যদি খারাপ কাজ করে থাকেন আর আপনি আশা করছেন যে আপনাকে ভালো ফল দেওয়া হবে, সেটা তো কোনো সময় সম্ভব না। কারণ আপনি ঢাইয়ার মধ্যে অলরেডি পড়ে গেছেন। আর সেক্ষেত্রে আপনাকে আপনার কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। তো এখন থেকে পারলে চেষ্টা করুন যে ভালো কর্ম করতে, যাতে তার ফলটা ভালো আসে। তাতে আপনারা ভালো লাভ পাবেন। আর এরই সাথে সাথে আবারও বলে দিচ্ছি যে শুক্রের এই গোচর কিন্তু সিংহ রাশির জীবনে, আবারও বলছি, যথেষ্ট ভালো লাভ করবে সব দিক থেকে। আয় উন্নতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সমস্ত দিক থেকে আপনারা আচমকা অনেক কিছু পেয়ে যেতে চলেছেন। ফাটকা লাভ আপনাদের যোগ আসতে চলেছে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনি আপনার বন্ধুদের মধ্যেও, আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে। আর অবশ্যই যদি আপনি পাগলা বাবাকে মেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় পাগলা বাবার জয় লিখে যাবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, এবং তারই সাথে সাথে আপনাদের সবার যাতে ইতিবাচক ইচ্ছেগুলো পাগলা বাবা পূরণ করে দেয়, আমি তার কাছে প্রার্থনা করব, তার কাছে পুজো দেবো। আপনারা অবশ্যই ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আর নিজের কর্মকে ভালো করে যান। দেখুন ফল অবশ্যই পাবেন, পেতে বাধ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়।